আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। তো গত পর্বগুলোতে আমরা থিম কাস্টমাইজেশন শিখেছিলাম। তো আজকে থেকে আমরা কাস্টম পেজ কীভাবে বিল্ড করতে হয় সেটাই দেখব। তো তার জন্য আমরা পেজ ফ্লাই পেজ বিল্ডার এটা ইউজ করব। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর দিয়ে কাজ করছেন তাদের জন্য পেজ ফ্লাই একদম ইজি হয়ে যাবে। আমরা ওয়ার্ডপ্রেসে বলি প্লাগইন এবং শপিফাইয়ে বলি আমরা এগুলোকে অ্যাপস বলি। তো আমরা যেহেতু পেজ ফ্লাই দিয়ে ডিজাইন করব, তার জন্য আমাদেরকে পেজ ফ্লাই এই অ্যাপসটা আমাদের স্টোরে অ্যাড থাকতে হবে। তো আমি এখানে দেখেন পেজ ফ্লাই অ্যাপসটাকে ইনস্টল করে রাখছি। তো এখান থেকে আমাদের এটা এখানে দেখাচ্ছে লেফট সাইডে, আমি এটাকে পিন করে রাখছি আর কি। তো আপনারা যদি আপনাদের স্টোরে যদি অ্যাড করা থাকে তো ভালো, না হয় আপনি এখানে আসতে পারেন apps.shopify.com। এখান থেকে আপনারা এই শপিফাই পেজ ফ্লাই অ্যাপটাকে ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে আপনি সার্চ করবেন পেজ ফ্লাই লিখে। তো সর্বপ্রথম যে অ্যাপটি দেখতে পাচ্ছেন পেজ ফ্লাই ল্যান্ডিং পেজ বিল্ডার, এটাই হচ্ছে আমাদের অ্যাপ। এটা দিয়েই আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো এখান থেকে সিম্পলি ইনস্টল এখানে ক্লিক করে আপনারা স্টোরে অ্যাড করে নেবেন। তো আশা করছি এই বেসিক কাজটুকু আপনারা করে নিতে পারবেন। তো আমি একটা টেমপ্লেট চুজ করছি আপনাদের জন্য। আমি আশা ধরে নিচ্ছি আপনারা সকলেই বিগিনার, এর আগে কখনো পেজ ফ্লাই ইউজ করেননি। তার জন্য এই সিম্পল ডিজাইনটা আমি আপনাদেরকে করে দেখাবো, যেটা সকলের কাছেই ইজি একটা ডিজাইন। এটা অতি সহজে আপনারা করে নিতে পারবেন, শিখতে পারবেন শেখার জন্য। তো আশা করছি সম্পূর্ণ সিরিজটি যদি আপনারা কমপ্লিট করেন, এমন একটা ডিজাইন আপনারাও করে নিতে পারবেন, এই বেসিক ডিজাইন। তারপর আপনারা অ্যাডভান্সড লেভেলের ডিজাইনও করতে পারবেন ধীরে ধীরে। তো আচ্ছা, চলুন আমরা আমাদের ডিজাইন শুরু করি। তার জন্য আমি এখানে পেজেসে আসব। পেজেসে আসার পরে এখানে দেখেন দুইটা অপশন আমাদেরকে দিয়েছে, ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ আর একটা হচ্ছে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট। তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ তৈরি করব। তার আগে আমরা একটু টেমপ্লেট এই অপশনটা দেখে নিই। এখানে দেখেন ক্লিক করার সাথে সাথে কতগুলো অপশন দেখাচ্ছে, রেগুলার পেজ, হোম পেজ, প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ। আপনি কোনটা তৈরি করবেন? তো আমরা এখানে হোম পেজ তৈরি করব। এই যে দেখেন এই ডিজাইনটা আমরা তৈরি করব, স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই ডিজাইনটা হচ্ছে হোম পেজের ডিজাইন। তার জন্য আমরা এখানে হোমে ক্লিক করব। তো পেজ ফ্লাই থেকে প্রিমেড কিছু টেমপ্লেট তারা এখানে দিয়ে রাখছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন এবং এগুলোকে কাস্টমাইজও করে নিতে পারবেন। আপনার যদি পছন্দ হয় এখানে এগুলো আপনার স্টোরে আপনি অ্যাড করে ইউজ করতে পারেন। তো আচ্ছা, তো আমরা যেহেতু ব্ল্যাঙ্ক পেজ তৈরি করব, আমি এখানে হোম পেজ তৈরি করব। তো এখন দেখেন আমাদের যে ডিজাইনটা, আমাদের যে টেমপ্লেট, এখানে কি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে এবং এখানে হেডিং আছে। এটা হচ্ছে H2 দিব আমরা এটাকে, এবং এর নিচেরটাকে H1 দিব, অথবা উপরেরটাকে H1 দিতে পারি, নিচেরটাকে H2 দিতে পারি। আচ্ছা, নিচে আছে একটা প্যারাগ্রাফ। তো এখানে সর্বপ্রথম আমাদের একটা সেকশন অ্যাড করে নিতে হবে। তার জন্য আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করব। এখান থেকে দেখেন লেআউট থেকে আমরা এই একটা সেকশন এটা অ্যাড করে নিলাম। আচ্ছা, তো এখন সর্বপ্রথম আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এই ইমেজটা আমি স্টোরে আপলোড করে রাখছি। এখানে দেখেন সেকশনে যদি ক্লিক করি, দেন এখান থেকে স্টাইলে আসব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের ইমেজ চুজ করার জন্য অপশন আমরা পেয়ে যাব। তো এখানে আমি ইমেজটা অ্যাড করে রাখছি স্টোরে। এই যে দেখেন এই যে ইমেজটা, তো আমি এটাকে ডানে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের ইমেজটা এখানে দেখাচ্ছে। আমি এখানে সেভ দিই। তো এটাকে আমি দিয়ে দিলাম হোম পেজ, দেন সেভ। আচ্ছা, তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই হেডিংগুলো অ্যাড করা। তার জন্য আমরা কি করতে পারি, এখানে এলিমেন্টসে ক্লিক করব, দেন এখান থেকে হেডিং, দেন এই যে হেডিং থেকে আমরা হেডিংয়ের একটা এটাকে আমরা ধরে এই কলামের মধ্যে ছেড়ে দেব। তো আমাদের হেডিং লাগবে দুইটা। সর্বপ্রথম যে হেডিংয়ের আছে এটা আমি কপি করে নিলাম, হেডিংয়ের টেক্সটটা। তো আমি এখান থেকে জেনারেল, দেন এখানে পেস্ট করে দিলাম।
তো এখানে দেখেন হেডিং এর কালারটা হচ্ছে হোয়াইট। তো আমরা যদি হেডিং এর কালারটা হোয়াইট করে দেই, এখান থেকে হোয়াইট করে দিলাম, তো কালারটা আমি হোয়াইট করে দিলাম। তো এটা আমাদের হবে সেন্টারে লাইন। আমি এটাকে সেন্টারে নিয়ে আসলাম। দেন এটাকে আমরা এখানে দেখেন ফন্ট ফ্যামিলি আমরা এখানে পপিন্স দিব। দেন এটাকে আমরা যেহেতু H2 তে রাখবো বা H1 দিতে পারি, এটাকে আমরা H1ই দিয়ে দিলাম। তো এমন হলো। আমি এটাকে সেভ দিই। তো আমাদের প্রথম হেডিং এর কাজ শেষ। এখন হচ্ছে দ্বিতীয় নাম্বার হেডিং। তো তার জন্য আমরা এখান থেকে আরও একটা হেডিং নিব, অথবা এটাকে ডুপ্লিকেট করতে পারি। এই যে হেডিং থেকে আমরা যদি এখানে ডুপ্লিকেটে ক্লিক করি, আর একটা হেডিং আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই টেক্সটটাকে কপি করব, দেন এখান থেকে জেনারেলে আসব। তো আমি টেক্সটটাকে পেস্ট করে দিলাম। তো এখানে দেখেন এটার যে কালার আছে এটা কিন্তু অন্য কালার, এটা কিন্তু হোয়াইট না। তো আমি এখান থেকে একটা এক্সটেনশন ইউজ করি। এখানে এটা হচ্ছে কালারজিলা। আপনারা যদি এক্সটেনশনটি ডাউনলোড করতে চান, এখানে লিখবেন কালারজিলা ক্রোম এক্সটেনশন। তাহলে আপনারা এক্সটেনশনটি ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, তাই এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে আর কি। তো আমি এটাকে এখানে সিলেক্ট করলাম, দেন এই যেটা সিলেক্ট করব। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমাদের যে টেক্সটের কালার কোড আছে সেটা কপি হয়ে যাবে। তো আমাদের কালার কোডটা কপি হয়ে গেছে। এখন এটা আমরা পেস্ট করব এখানে হেডিং 2। দেন এখানে ওভারঅল হেডিংয়ে আসলাম। এখান থেকে যে দেখেন কন্টেন্ট কালার, এটাকে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, তো দেখেন আমাদের কালার, টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমে আমরা দিলাম হেডিং, এটাকে H1 দিলাম, আর এটাকে আমরা H2 তে রাখবো। যদি আমরা H2 তে রাখি এভাবে। আচ্ছা, অথবা এখানে দেখেন দ্বিতীয় লেখাটা কিন্তু একটু বড় দেখাচ্ছে, আর উপরের লেখা একটু ছোট দেখাচ্ছে। তার জন্য আমরা নিচেরটাকে H1 এ দিতে পারি এবং উপরেরটাকে দিতে পারি H2। এখন দেখেন পারফেক্ট। তো পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ নিতে হবে। তার জন্য আমরা এখানে এলিমেন্টসে ক্লিক করব, এই যে এলিমেন্টস। দেন এখানে দেখেন প্যারাগ্রাফ। তো এটাকে আমি ধরে নিচে ছেড়ে দেব। তো এখানে প্যারাগ্রাফের যে টেক্সটটা আছে আমি সম্পূর্ণ সিলেক্ট করে কপি করলাম, দেন এখানে আমি পেস্ট করে দিলাম। তো প্যারাগ্রাফের টেক্সটটাও হবে হোয়াইট। তো এটাকে আমি হোয়াইট করে দিলাম, এবং এটার অ্যালাইনমেন্ট হবে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, তো দেখেন হুবহু আমাদের এই ডিজাইনের মতো এটা হয়ে গেছে। এখন আমরা একটু সেভ দেই, দেন পাবলিশ। তো এখন যদি আমরা আমাদের পেজটাকে একটু ভিজিট করি, তো আমাদের ডিজাইনটা দেখতে এখন এমন দেখাচ্ছে। তো এখানে একটু খেয়াল করেন যে এখানে ইমেজটা কিন্তু রিপিট করতেছে। এখানে কিন্তু সিঙ্গেল ইমেজ, আর এখানে দেখেন রিপিটেড দেখাচ্ছে। তো আমরা এইটাকে কিভাবে ফিক্স করতে পারি, তার জন্য আমি পেজটাকে ওপেন করলাম। আবার এখানে সেকশন, এখানে ক্লিক করব। দেন এখানে ব্যাকগ্রাউন্ড যে ইমেজ আছে এখানে আসবো। এখান থেকে মোর সেটিংস এখানে আসবো। এখান থেকে আমরা এই যে কন্টেন্ট, এটা ক্লিক করে দিতে পারি, অথবা কাভারে ক্লিক করে দিতে পারি। তো এখান থেকে আমরা সেকশনটাকে সিলেক্ট করব, দেন মোর সেটিংস, এখান থেকে আমরা এটা ফিক্সড করে দেব। এই যে দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আচ্ছা, এতটুকু আমি সেভ দিই। তো এখন এটা একটু আমাদের, যদি আমরা একটু দেখি, উপরে কিন্তু 80 পিক্সেল, নিচে 80 পিক্সেল। যদি আমরা একটু স্ক্রিন করে দেখি, না এভাবে দেখা যাবে না। তো এটা একটু ইমেজ সাইজটা একটু, হাইটটা একটু বড়। তো তার জন্য আমরা করতে পারি নিচে 80 পিক্সেল বাড়িয়ে দিতে পারি, এই যে এখানে।
অথবা আমি এখানে আরও বেশি দিতে পারি, এখানে দিলাম 80 পিক্সেল আর উপর থেকে দিলাম 80 পিক্সেল। তো দেখেন আমাদের ইমেজের হাইটটা কিন্তু বেড়ে গেছে। আপনি চাইলে আরও একটু বাড়াতে পারেন। আমি যদি আরও একটু বাড়াই, আচ্ছা এতটুকুই থাকুক। তো আমি সেভ দিলাম, দেন পাবলিশ। তো দেখেন আমাদের ডিজাইনটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, ঠিক এমন। তো এখানে দেখেন ইমেজের প্যারাগ্রাফটা একটু দুইটা লাইনে বিভক্ত করা হয়েছে এখানে। তো আমরা এটা করার জন্য এখানে অফ, এরপরে কি করতে পারি, তো অফ এরপরে আমরা এটাকে এভাবে করে দেব। তাহলে দেখেন আমাদের দুইটা লাইনে কিন্তু প্যারাগ্রাফটা দেখাচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো আচ্ছা যাই হোক, আমাদের ব্যানার ইমেজ এরিয়াটা কিন্তু কমপ্লিটলি ডান হয়েছে। এই যে এখানে এমন দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা এখন পরবর্তী স্টেপে যেতে পারি। তো পরবর্তী এরিয়া হচ্ছে যে এতটুকু। তো এতটুকু আমাদেরকে আমরা এখন ডিজাইন করব। তো এখানে তিনটা ইমেজ কিন্তু সেম ইমেজ দেখেন। তো আমি এই ইমেজটা সেভ করে রাখছি, আপনারা এইভাবে সেভ করে নিতে পারেন। আমার স্টোরে এই ইমেজটা অ্যাড করা আছে। তো তার জন্য এই সেকশনটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা সেকশন নিব। এই যে এই সেকশনটা আমরা নিব। দেন এখানে দেখেন তিনটা কলাম আছে। তো এই তিনটা কলাম আমরা কিভাবে নিব, এখানে এলিমেন্টসে ক্লিক করব, দেন এখানে এই যে এটা এভাবে দিব। তো এখানে তিনটা কলাম আমরা নিলাম। এখন আমাদেরকে ইমেজগুলো অ্যাড করতে হবে। ইমেজ অ্যাড করার জন্য আমরা প্রথম কলাম এখানে সিলেক্ট করলাম, দেন এখানে ইমেজ লিখে সার্চ করব, ইমেজ। দেন ধরে এটা এখানে ছেড়ে দিলাম। দেন আবার এলিমেন্টস, এখান থেকে ইমেজ আরেকটা নিলাম, আবার এলিমেন্টস, তো এখান থেকে নিলাম। তো এখন আমরা এখানে ইমেজ সিলেক্ট করার একটা অপশন পেয়ে যাব, এই যে ইমেজ সিলেক্ট ইমেজ। তো এখান থেকে আমি ইমেজটা আগে অ্যাড করে রাখছি, তো আমি এখানে এটা অ্যাড করে দিলাম। দেখেন এই ডিজাইনগুলো হচ্ছে সিম্পল ডিজাইন, আপনারা সবাই করতে পারবেন। একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, আশা করছি আপনারাও করতে পারবেন। তো এখন আমাদের ইমেজ অ্যাড করা শেষ। এখন আমাদেরকে অ্যাড করতে হবে একটা হেডিং এবং প্যারাগ্রাফ। তো উপরে একটা হেডিং আছে এবং প্যারাগ্রাফ। তো আমরা এখানে তিনটা হেডিং নিব। হেডিং নেওয়ার জন্য এখান থেকে আমরা এলিমেন্টসে ক্লিক করলাম, দেন এখানে হেডিং থেকে এটা আমরা ধরে এর নিচে ছেড়ে দিলাম। দেন আরও একটা হেডিং আমাদের এখানে লাগবে, এই যে এখানে ছেড়ে দিলাম। এটা এখানে না, এটা হবে এর নিচে, এই কলামের নিচে। তো আমি এখান থেকে আবার হেডিংটা ধরে এখানে ছেড়ে দিতেছি। এই হেডিংটা আমার নেওয়া ভুল হয়েছে, এটা এখানে হবে না। এই হেডিংটা আমার নিতে হবে এই কলামের নিচে, এই যে কলামের নিচে নিতে হবে। এই যে দেখেন এখন ঠিক আছে। তো পরবর্তী আমাদের 3 নম্বর হেডিং আমরা এখানে নিয়ে এনে ছেড়ে দিলাম। দেন আমাদেরকে টেক্সটগুলো কপি করতে হবে। আমি এখান থেকে টেক্সটটা কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। দ্বিতীয় নম্বর টেক্সট হলো এটা, তো আমি এখানে এসে পেস্ট করে দিলাম। দেন ডাউনলোড মেনু, এটাকেও আমি কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের দেখেন টেক্সটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এখন এটা আমাদের হবে সেন্টার লাইন, সেন্টার, এটাও হবে সেন্টার, এটাও কিন্তু সেন্টার হবে। তো এখন দেখেন টেক্সটের যে কালার আছে, কালারটা আমরা চেঞ্জ করব। কালার আমি একটু জুম করে নিলাম যাতে এটাকে সিলেক্ট করতে সুবিধা হয়। টেক্সটের কালারের উপর আমি কার্সারটা রাখলাম, দেন দেখেন আমাদের কালার কোডটা কপি হয়ে গেছে। এখন এই কালার কোডটা আমি এখানে অ্যাপ্লাই করব। তার জন্য আমি হেডিংটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ওভারঅল,
এখানে ক্লিক করে আমি এখানে কালার কোডটা পেস্ট করে দেব। তো দেখেন কালার কোডটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এখানেও সেম জিনিসটাই করব, দেন এখানেও সেম জিনিস। আচ্ছা, তো আমরা কালারটা অ্যাড করে ফেললাম। এখন আমাদের একটা প্যারাগ্রাফ নিতে হবে। তো তার আগে আমরা এই যে হেডিংটা, এটাকে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারি। আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আমি পপিন্স দিলাম। তো এখানেও আমি পপিন্স দিয়ে দিই, দেন এখানেও পপিন্স দিয়ে দিলাম। তো এখন আমাদেরকে এই প্যারাগ্রাফ অ্যাড করতে হবে। তার জন্য আমাদেরকে এলিমেন্টসে ক্লিক করতে হবে। দেন এইখানে দেখেন প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে। তো এটাকে আমরা ধরে এই নিচে হেডিং নিচে ছেড়ে দেব। তো এখানে আমাদের আরও 2টা প্যারাগ্রাফ লাগবে। হেডিং নিচে ছেড়ে দিলাম, দেন আরও একটা প্যারাগ্রাফ এই যে এখানে ছেড়ে দিলাম। তো আমি খুব সহজেই আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। আপনারা আশা করছি এই ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে দেখেন, আপনারা পেজ ফ্লাই দিয়ে কাস্টম পেজ ডিজাইন করতে পারবেন এবং ধীরে ধীরে অ্যাডভান্স কিছু আপনাদেরকে আমি শিখাবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। তো এখন আমি এই প্যারাগ্রাফ থেকে ফার্স্ট যে প্যারাগ্রাফের টেক্সটটা আমি কপি করে নিলাম, দেন এখান থেকে জেনারেলে এসে এটা পেস্ট করে দিলাম। তো সেকেন্ড যে প্যারাগ্রাফের টেক্সটটা আছে আমি এটা এখানে এসে পেস্ট করে দিব। দেন থার্ড নাম্বার হচ্ছে এটা, দেন আমি এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন খুব সুন্দরভাবে আমাদের প্যারাগ্রাফগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এগুলোর সবগুলো হবে সেন্টারে লাইন। তো আমি এখানে ক্লিক করব, দেন স্টাইলিং, এখান থেকে আমি সেন্টার করে দিলাম। দেখেন সেন্টার হয়ে গেছে এবং আমি এটাকেও সেন্টার করে দিলাম, এটাকেও সেন্টার করে দিলাম। আচ্ছা, তো টেক্সটের কালারটা যদি আমরা একটু ট্রাই করি কপি করার, এখান থেকে যদি এই যে কালারটা কিন্তু আমরা কপি করে ফেললাম। এখন আমরা এই কালারটা এখানে অ্যাড করে দিব, এই যে প্যারাগ্রাফ, দেন স্টাইলিং, এখান থেকে আমরা অ্যাড করে দিলাম। এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। এখানেও সেম কালার, দেন এখানেও সেম কালার। চাইলে আমরা পপিন্স করে দিতে পারি। না, পপিন্স সুন্দর হচ্ছে না, যেমন ছিল ওরকমই থাকুক। আচ্ছা, তো দেখেন আমাদের খুব সুন্দরভাবে আমরা এই ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। যদি পাবলিশে ক্লিক করি, আমরা যদি আমাদের পেজটাকে রিলোড দিই, এই যে দেখেন এখানে যেমন আছে হুবহু সেম ডিজাইনটা কিন্তু আমরা করে ফেলছি। সিম্পল ব্যাপার, এই যে দেখেন। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল হয়েছে। তো এখানে দেখেন এই যে হেডার সেকশন, এগুলো কিন্তু আমরা শপিফাইয়ের মাধ্যমে ডান থিমের মাধ্যমে করে নিতে পারি। যে উপরের যে অ্যানাউন্সমেন্ট বার এবং হেডার সেকশন, তো এগুলো কিন্তু আমি দেখিয়েছি কাস্টমাইজেশন টিউটোরিয়ালে। যে ডান থিম যখন কাস্টমাইজ করেছিলাম সেখানে কিন্তু এগুলো দেখানো হয়েছে, কিভাবে আপনারা হেডার অ্যাড করবেন এবং কিভাবে ফুটার এরিয়া চেঞ্জ করবেন। তো আশা করছি এই এক এক জিনিস বারবার আমাকে দেখাতে হবে না, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে এবং অনেক উপকারী হয়েছে। তো পরবর্তী ভিডিও থেকে আমরা এই এরিয়া থেকে কাজ শুরু করব পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।